শিবির বদলেছেন মদন মিত্র। মাত্র কদিন আগেই ঋত শিবির ঋত তৃণমূলের পক্ষে চলে গিয়েছেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক নিশানা, কিন্তু শিবির বদলেও লাভ হলো না। 21-এর মঞ্চে অভিষেক নিয়ে গরম গরম বললেও আগামী সপ্তাহে মদন মিত্রকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে আজই মদন মিত্র ছেলেকে ডেকে পাঠিয়েছে ইডি। কালীঘাট তৃণমূলের দাবি, ইডির ভয়েই শিবির বদলেছেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের এই দাবি থাকলেও শিবির বদলানোর পরেও ইডির সমন, এবং শুধুমাত্র মদন মিত্রকে নয়, মদনের ছেলেকেও ডেকে পাঠানো হয়েছে। মদন মিত্র ছেলেকে আজই ডেকে পাঠিয়েছে ইডি। আর এর পাশাপাশি আগামী সপ্তাহে মদন মিত্রকেও তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে ইডি তলব করেছে। আজ মদন মিত্র ছেলেকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে কি হয়, মদন মিত্র ছেলে কি যাবেন এবং ইডির মুখোমুখি হওয়ার পর সেখানে কি হয়, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। শিবির বদলেছেন মদন মিত্র। ঋত শিবিরে যোগদান করেছেন মাত্র কদিন আগেই কালীঘাট ছেড়ে, আর তারপর থেকেই টানা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা। প্রকাশ্য মঞ্চ থেকে গতকালও নিশানা করেছেন মদন মিত্র, আর তারপরে বিকেলেই পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নোটিশ। আর এরই মধ্যে ইডির তলব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আগামী সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব মদন মিত্রকে, আর তার আগে তার ছেলেকে আজ ডেকে পাঠিয়েছে ইডি। সব মিলিয়ে কি আপডেট? একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখবো, মদন মিত্র যিনি কামারহাটির বিধায়ক, তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে অর্থাৎ 29 তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। এরই মধ্যে যেটা জানিয়ে রাখবো যে তার আগেই মদন মিত্রর দুই ছেলে, তাদেরকে তলব করা হয়েছে। আজকেই তাদেরকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে এবং তার স্ত্রী তাকে আগামীকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই ইডি সূত্রে জানানো হচ্ছে। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সম্প্রতি মদন মিত্রর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান করা হয়েছিল। সেখান থেকে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে, এবং তদন্তকারীরা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে তারা মনে করছেন যে এখানে একটা বড়সড় মানি ট্রেল রয়েছে। সেখানেই তারা খতিয়ে দেখছেন যে এই নিয়োগ দুর্নীতির টাকা কোনো রকমভাবে মদন মিত্র তার দুই ছেলে বা তার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছিল কিনা, সেটাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই মদন মিত্র তার দুই ছেলে এবং স্ত্রীকে যে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফ থেকে, সেখানে বলা হয়েছে যে শুধু জিজ্ঞাসাবাদ নয়, তাদেরকে বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। অপরদিকে মদন মিত্র, যিনি এই মুহূর্তে ঋতব্রত তৃণমূল শিবিরে রয়েছেন, সেখানে কিন্তু বারবার কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বা আক্রমণ করা হয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই নোটিশ পাওয়ার পরই মূলত তিনি কি শিবির বদল করেছেন। তার স্ত্রী এবং দুই ছেলেকে নোটিশ পাওয়ার পরই দেখা গিয়েছিল যে মদন মিত্র তিনি ঋতব্রত শিবিরে যান। সেই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে বাঁচার জন্যই মদন মিত্র তিনি শিবির বদল করে ঋতব্রতর শিবিরে গিয়ে পৌঁছেছেন। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে এখনও পর্যন্ত এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখেছিলাম যে সুজিত বসু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেফতার করতে একাধিক ব্যক্তিকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তল্লাশি অভিযানও চালানো হয়েছে। সেখান থেকেই প্রাপ্ত নথি এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, তার ভিত্তিতে তারা মনে করছেন যে মদন মিত্র তার দুই ছেলে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এমনটাই ইডি সূত্রের খবর। সঙ্গে থাকো বিক্রম। শিবির বদলেও কি পার পাওয়া গেল না? ইডির তলব শুধু মদন মিত্রকে নয়, দুই ছেলে এবং স্ত্রীকেও। আর এই শিবির যারা বদলেছেন তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছেন, শুনুন। আজ যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। এই জন্য বড় বড় কথা বলছে না যে এই করেগা, হ্যান করেগা, ত্যান করেগা, কে দিদিমণি যাল যুবরাজ, কে দালাল, সবাইকে আমি চিনি তো। মদন মিত্র ছাড়া সবাই দালাল ছিল, একমাত্র বাপের বেটা ছিল মদন মিত্র। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে লড়েছে সে মদন মিত্র।
আর তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমায় ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু তার হাত দিয়ে কখনো, মানে দুঃখের সঙ্গে বলছি, আই এম সরি। ঋত শিবিরে যাওয়ার পরেই মদন মিত্র সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এদিকে মদনের কাছে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নোটিশ। এর আগে শিবির বদলের পর এই মদন মিত্রকে নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। আর এই মদন মিত্রকে ইডির তলব নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন, শুনুন। মদন মিত্র এবং তার পরিবারকে ইডির তলব। তৃণমূল হয়েও লাভ হলো না মদন মিত্রের। দেখুন, তৃণমূলকেও বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।